আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এক্সেলে একাধিক শীট বা আলাদা আলাদা ফাইলের সব ডাটা একসাথে খুব সহজেই একটি শীটে আনা যায় কোনো কোড ছাড়াই মাত্র কয়েক ক্লিকে। প্রথমে আপনি যে ফাইলগুলো একত্র করতে চান সেগুলোর শীট বা ওয়ার্কবুক গুলো ওপেন করুন। প্রতিটি শীটের হেডার যেন একই থাকে, যেমন সিরিয়াল নাম্বার, নাম, ডেজিগনেশন, এমপ্লয়ি কোড, জয়েন, ক্রস ইত্যাদি। তাহলে কম্বাইন করাটা আরো সহজ হবে। তারপরে আমরা একটি নতুন ফাইল নেব। ফাইল থেকে প্ল্যান ওয়ার্কবুক নেব। এখানে ডাটাতে গিয়ে নিউ কুইরিতে যাব, গিয়ে ফাইল থেকে ফ্রম এক্সেল ওয়ার্কবুক ওপেন করব। এখান থেকে আমি যে ফাইল থেকে সব শীট একত্র করব সে ফাইলটি ইম্পোর্ট করব। ইম্পোর্ট হওয়ার পরে এখানে আমার সব শীট গুলা দেখাবে। এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে ট্রান্সফর্ম ডাটাতে ক্লিক করব। আমার ডাটা ট্রান্সফর্ম হয়ে গেছে। এখানে দেখেন চেঞ্জ টাইপ, প্রমোটেড, হেডার, নেভিগেশন এগুলা আমি কেটে দেব, শুধু সোর্স রাখবো। এখন যাব সোর্স এন্ড কলামস। এখান থেকে সোর্স এন্ড কলামস এ ক্লিক করব। শুধু নেম আর ডাটা রেখে বাকিগুলা টিক মার্ক উঠিয়ে দেব। এখন আমরা ডাটাতে ক্লিক করে আমার সব কলাম অটোমেটিক টিক মার্ক দেওয়া আছে, আমি শুধু ওকে বাটনে ক্লিক করব। আমার ডাটা সব এক্সপোর্ট হয়ে গেছে। এখন ইউজ ফার্স্ট র অ্যাজ হেডারে ক্লিক করব। নাল এবং ব্লাঙ্ক টিক মার্ক উঠিয়ে দেব। আমার এখানে যেগুলা ব্লাঙ্ক এবং নাল ফাইল ছিল সেগুলা কেটে যাবে। এখন ক্লোজ এন্ড লোডে ক্লিক করব। আমার প্রত্যেকটা শীটের ডাটা একটি শীটে অ্যাড হয়ে গেছে। এখানে দেখেন কালার করা আছে, গ্রিন কালার। আমার যদি মনে হয় যে আমি কালার রাখবো না, তাহলে এখানে গিয়ে নো কালারে সিলেক্ট করে দিব। এখন এই ফাইলটি আমার পরিপূর্ণভাবে প্রত্যেকটি শীটের ডাটা এসে গেছে। এখন এই ফাইলটি আমি সেভ করে দেব। এখন দেখেন আমার এখানে যে কয়টা শীট ছিল সবগুলা শীটের ডাটা আমার এই একটি শীটে কয়েকটি ক্লিকের মাধ্যমে একত্র হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।